আজ আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, কারণ আমরা দেখেছিলাম যে সিজেপির পক্ষ থেকে যে দুজন গতকাল তারা গিয়েছিলেন কেন্দ্রীয় সরকারের দুই মন্ত্রী জিতেন্দ্র সিং এবং জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করতে। সিজেপির পক্ষ থেকে এই দুজন যারা গিয়েছিলেন তারা আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাস। তারা প্রায় 2 ঘন্টা ধরে বৈঠক করেন এবং সেই বৈঠকে তারা 3টি প্রস্তাব দিয়েছিলেন। তাদের পক্ষ থেকে প্রধান দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। তার পাশাপাশি যারা যে সমস্ত শিক্ষার্থীরা প্রশ্ন ফাঁস হয়ে যাওয়ার পর এবং পরীক্ষা বাতিল হয়ে যাওয়ার পর যারা আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন তাদের ক্ষতিপূরণের দাবিও ছিল সিজেপির পক্ষ থেকে। কিন্তু প্রধান যে দাবি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, সেই জায়গাতেই এখনো পর্যন্ত আটকে রয়েছে সেই ফয়সালা। তার কারণ সিজেপির পক্ষ থেকে তার জানিয়ে দেওয়া হয়েছে যে তারা তাদের দাবিতে তাদের অবস্থানে তারা অনড়। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতেই হবে এবং এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে দুই মন্ত্রী তাদের সঙ্গে দীর্ঘ 2 ঘন্টা বৈঠক করেন তারা বলেন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও একটা দিন সময় চেয়ে নিয়েছেন এবং আজকে আর কিছুক্ষণের মধ্যেই দুপুরবেলার মধ্যেই সেই সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের জানানোর কথা। ফলে সেই জায়গা থেকে আজকে দুপুরের মধ্যেই বোঝা যাবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি পদত্যাগ করছেন কিনা। যদি তিনি পদত্যাগ করেন তাহলে ককরোচ জনতা পার্টি যে যন্তর মন্তরে তাদের যে অবস্থান বিক্ষোভ চালাচ্ছে, আন্দোলন কর্মসূচি চালাচ্ছে, সেখান থেকেও তারা তাদের আন্দোলন প্রত্যাহার করে নেবে প্রাথমিকভাবে। এবং তার পাশাপাশি এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা কিন্তু শুধুমাত্র একটা জায়গায় কেন্দ্রীয় সরকারকে দায়বদ্ধ করা তা নয়, তার পাশাপাশি এখানে রাজনৈতিকভাবেও ভারতীয় জনতা পার্টি কেন্দ্রের শাসক দল তাদের মাথা নোয়াতে বাধ্য করবে। সেক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির কতটা সুবিধা হয় বা অসুবিধা হয় সেটা রাজনৈতিক কারণে কোনটা বড় অগ্রাধিকার পায় সেটা যেমন দেখার বিষয়, কিন্তু অবশ্যই এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় থাকবে। শেষ পর্যন্ত কি সমাধান সূত্র মিলবে সেটা তো আর কিছুক্ষণের মধ্যেই বোঝা যাবে। অন্যদিকে আমরা দেখেছি যে রাহুল গান্ধী তিনি আজকেও আমরা দেখেছি লোকসভায় দাঁড়িয়ে তিনি লোকসভায় দাঁড়িয়ে খুব স্পষ্টভাবেই কেন্দ্রীয় সরকারের দিকে তিনি জানিয়েছিলেন যে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। এবার সেক্ষেত্রে রাহুল গান্ধীর সেই দাবি থেকে যেহেতু সরে না আসায় লোকসভা শুক্রবারের মতো এবং গোটা দিনের জন্য মুলতবি হয়ে যায়, লোকসভাও খুলতে চলেছে আগামী সোমবার। সেখানে নতুন বিল নিয়ে আসতে চলেছে, আরও কড়া বিল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। এবং তার পাশাপাশি সুপ্রিম কোর্ট স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে এক্ষেত্রে বারবার একই রকম ভুল করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। নিটের পরীক্ষার ক্ষেত্রে কিভাবে কেন্দ্রীয় সরকার সেটা একটা নিশ্চিদ্র পরীক্ষা ব্যবস্থা করতে পারে সে বিষয়ে কেন্দ্রীয় সরকারকে তাদের অবস্থান আদালতকে জানাতে হবে। ফলে কেন্দ্রীয় সরকার সেটা আগামী দিনে আদালতকে কি জানায় সেদিকেও যেমন নজর থাকবে, কিন্তু সবচেয়ে বড় বিষয় যে আজকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ককরোচ জনতা পার্টির কি জানানো হয়। আজকে 3য় দফার বৈঠক হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই, এবং সেই খবরের দিকে অবশ্যই নজর থাকবে আমাদের। আর আপনারা নজর রাখতে চাইলে দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।